আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাকে নতুন একটা সকাল দেখার জন্য নেক হায়াত দান করেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরে নতুন একটা সকাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। শীতের এই মিষ্টি সকালটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, এই জন্য এখানে সবাই মিলে জাল মেরে পুকুরে মাছ ধরছে। পুকুরের ফ্রেশ টাটকা মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এখানে প্রায় অনেক রকমের গুড়া মাছ রয়েছে। মাছগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে লাফাচ্ছে। এই রকম মাছ দেখতে কার না ভালো লাগে। এখানে কয়েক রকমেরই মাছ আছে, রুই, কাতলা, তেলাপিয়া, পোড়া মাছ, চিংড়ি মাছ। এখন আমার ফুপি বড় বড় মাছগুলো আলাদা করে নিচ্ছে। হঠাৎ করেই চোখে পড়লো একটা কাঁকড়া। এখানে ভাইয়া আর বাচ্চারা মিলে সবাই মাছ ধরছে। এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। সবকিছু কেটে কুটে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশে পুকুর থেকে পাওয়া মাছগুলো আম্মু আর আপু মিলে কেটে নিচ্ছে। এখন পিঠা বানানোর জন্য খোলা কিনে নিচ্ছি। ঢাকায় কিন্তু এরকম খোলা পাওয়াই যায় না, তাই গ্রামে আসলে তখন খুব বেশি পরিমাণে খোলা কিনে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এখানে প্রতিটা খোলার দাম 20 টাকা করে। এখন আমি আমাকে টাকা দিয়ে বাকি টাকাটা নিয়ে নিলাম। আরেক পাশে দুপুরে রান্নার আয়োজন চলছে। রান্নায় কি লাগছে না লাগছে আজকে সেটা কিন্তু বলছি না। আজকে জাস্ট আপনাদের সাথে আমার ডেইলি ব্লগটা শেয়ার করছি। এখন তো গ্রাম দেশে লাকড়ির চুলায় রান্না প্রায় দেখাই যায় না, সবার ঘরে ঘরে এখন সিলিন্ডার। তবে মাটির চুলায় রান্না করা খাবারগুলোর স্বাদ কিন্তু অন্যরকম, খুব মজার। তেলের ওপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে সব রকমের মশলা দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আরেক পাশে সবজি রান্না করে নেওয়া হয়েছে। আমার এই ইউটিউব চ্যানেলে আমি আজকেই প্রথম ব্লগ শেয়ার করছি। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। পুকুর থেকে তুলে নেওয়া মাছগুলোকে এখন কলের পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আমার কাকা মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। গ্রামের কাজগুলো কিন্তু এভাবে সবাই মিলেই মিলেমিশে করা হয়। সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করলে সব কাজই কিন্তু খুব সহজ হয়ে যায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ব্লগটা দেখেছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।